ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে ঈদের তৃতীয় দিন, তাই ভাবলাম যে মেয়েকে নিয়ে একটু ঘোরাঘুরি করা যাক। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিতু ফ্রম মিতুস ড্রিম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বিকেলের দিকে আমরা তিনজন একটু বের হয়ে যাই, খুব বেশি একটু দূরে না, বাসার কাছেই একটা জায়গায় যাচ্ছি। এই জায়গাটিতে আমরা বহুবার এসেছি আর এই প্লেসটা আমাদের এলাকার মধ্যে খুবই ফেমাস। এত সুন্দর ওয়েদার, সাথে এত সুন্দর এনভায়রনমেন্ট, এখানে না দাঁড়ালে কি আর হয়? তাই আমি বাইক থামিয়ে এখানে একটু দাঁড়িয়েছিলাম। ঠান্ডা শীতল হাওয়ায় মন জুড়িয়ে যাচ্ছিল। আজকে গাড়ি চলাচল বেশি থাকায় তাই আমরা রাস্তায় বেশি একটা দেরি করিনি, ডিরেক্ট চলে গিয়েছিলাম ডক্টর গ্রিন পার্কে। আমাদের বাইকটা আমরা পার্কের ভিতরে পার্কিং করেছি। এই পার্কে আমরা আগেও 2-3 বার এসেছি আর আমার লাইফের ফার্স্ট ব্লগ এই পার্ক থেকে শুরু হয়েছিল। আজকে খুবই মেঘলা একটা ওয়েদার ছিল আর এই মেঘলা ওয়েদারে বেরোতে খুবই ভালো লাগে। যে কোনো ড্রেস পরে শান্তি পাওয়া যায়, কমফোর্ট ফিল হয়। আর আমার সারিকার তো গরম এমনিতেই অনেক বেশি। রাস্তার আশেপাশে আরো কয়েকটা জলকুটির ছিল, তবে সবগুলোর মধ্যে এই পার্কের মধ্যেই বেচাকেনা বেশি হয়ে থাকে আর মানুষজনের অঢেল ভিড়। ঈদের সিজন ছাড়াও এখানে লোকজনের সমাগম সব সময় থাকে। আর ঈদ আসলে তো কোনো কথাই নেই, এখানে পা ফালানোর পর্যন্ত জায়গা আপনি পাবেন না। এই পুরো পার্কটা জুড়ে 6-7টার মতো দোলনা ছিল, কিন্তু কোনো দোলনায় আমরা খালি পাইনি। অবশেষে আমরা এই দোলনাটা খালি পেয়েছিলাম, তাই সারিকাকে একটু বসাইছিলাম। পাশে যে ছোট্ট মেয়েটা, সে সারিকাকে দেখে ছুটে চলে আসে, তারপর সারিকার বাবা তাকে সারিকার সাথে বসায় দেয়। আমি মনে করি প্রত্যেকটা বাবা মার কাছে তার সন্তানের খুশিটাই হচ্ছে সব থেকে বড়। প্রত্যেকটা বাবা মা চায় তার সন্তান ভালো থাকুক, হাসি খুশি থাকুক। ঠিক তেমনি আমার কাছে আমার সারিকার হাসি খুশি থাকাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তাই সে বলা মাত্রই তাকে আমরা এই পার্কে নিয়ে আসি একটু ঘোরাঘুরি করার জন্য। আর এখানে বাচ্চাদের খেলনার জন্য অনেক ভ্যারাইটির খেলনাপাতি রয়েছে। এখানে স্লিপার আছে, কয়েক প্রকারের ঘোড়াও আছে। আমার সারিকা তো স্লিপারে খুব এনজয় করছিল, সে তো এখান থেকে আসতেই যাচ্ছিল না। আমার মেয়েটা একটু এরকমই, ওর যেটা ভালো লাগবে ও সেটা নিয়ে সারাদিন খেলা করবে। এখানকার এরিয়াটা বিশাল বড় ছিল, আমি সবগুলোর ভিডিও করে সারতে পারিনি যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল। আর এই সাইডটাতে রয়েছে একটা সুন্দর ঝর্ণা। আমার সারিকা তো বলতেছিল সে এখানে গোসল করবে। সাথে ছিল বড়দের জন্য একটা বড় স্লিপার, প্লাস এখানে 5-6টা দোলনা ছিল। ছোট ছোট কুটিরে ছিল যেখানে মানুষজন বসে আড্ডা দিচ্ছে, প্লাস বিভিন্ন আইটেমসের খাবারও ছিল এখানে। আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম কোন কুটিরটা খালি, কিন্তু এখানে কোনো কুটিরে আজকে খালি পেলাম না। কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে আমাদের এই তাঁবুর ভেতরটাতে বসতে হলো। এখানে এসে যে জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, এখানে ছোট থেকে শুরু করে বয়স্করা পর্যন্ত ছিল। সবাই যার যার ফ্যামিলির সাথে সময় কাটাচ্ছিল, একজন আরেকজনকে পিক তুলে দিচ্ছিল। আসলে এই যে সময়গুলা, এগুলা কিন্তু আমরা কখনো কোটি টাকা দিয়েও কিনতে পারবো না। জীবন থেকে একটু সময় ফুরিয়ে গেলে শেষ, সেটা আপনি কখনো ফিরে পাবেন না। তাই বয়স থাকতেই নিজের সময়টাকে কাজে লাগান, জীবনটাকে নিজের মতো করে উপভোগ করুন। জীবনটা আর কয়দিনের বলুন, আজকে মারা গেলে কালকে 2 দিন হয়ে যাবে। যাই হোক, অনেক জ্ঞানের কথা বলে ফেললাম। তো আমরা এখানে কিছু খাবার অর্ডার দিয়েছিলাম। সারিকার বাবা এখানে একটা সেট মেনু অর্ডার দিয়েছিল আর আমি নিয়েছিলাম একটা চিজ বার্গার। এখানে খাবারের টাকার তুলনায় খাবারের পরিমাণ খুবই কম। আর যদি টেস্টের কথা বলতে চাই তাহলে আমার কাছে মোটামুটি লেগেছে, তেমন একটা ভালো ছিল না। বার্গার শেষ করার আগে আমি একটা চুলও পেয়েছিলাম, যেটা খুবই আনএক্সপেক্টেড ছিল। যাই হোক, সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছি। আর ওইদিকে আমার সারিকা চিকেন ফ্রাই খেতে যাচ্ছিল, দেন ওকে একটা চিকেন ফ্রাই খাওয়াইলাম। যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল তাই আমরা বেশিক্ষণ স্টে করিনি, তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সো গাইস, আমার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পার্কটা কেমন ছিল সেটাও বলবেন কিন্তু। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড টাটা।